প্রেম তো অনেকেই করেছে, কিন্তু শিব ও সতীর প্রেম সেই প্রেম ছিল না যা পৃথিবী বোঝে। তারা দুটি শরীরের মিলন ছিল না, ছিল দুটি আত্মার পূর্ণ বিলয়। এখন যখন সতী নিজেকে অগ্নিতে আহুতি দিলেন, তখন তা কেবল একটি বলিদান ছিল না, তা ছিল আমির অন্ত, শিবের প্রেমের অপমানের জবাব। পুরো সৃষ্টি কেঁপে উঠেছিল, এবং যে শিব কখনো মৃত্যুকেও খেলনা মনে করত, তিনি প্রথমবার বিরহের যন্ত্রণায় অনুভব করলেন। যার কাছে পুরো ব্রহ্মাণ্ড ছিল একটি খেলনা, তিনি নিজের সতীকে ফিরে পেতে পুরো জীবন বাজি রেখেছিলেন। এটি কেবল একটি প্রেম কাহিনী ছিল না, এটি দর্শায় যে সব থেকে বড় বৈরাগীর প্রেমও কতটা গভীর হতে পারে, এবং সেই প্রেম হারানোর বেদনা কতটা অনন্ত হতে পারে। সতী হারিয়ে যায়নি, শিবের ভেতরেই বিলীন হয়ে গিয়েছিলেন, এবং সেই দিন থেকে শিব কেবল শিবই রইলেন না, তিনি সতীর শিব হয়ে গেলেন। প্রপঞ্চ সৃষ্টি উন্মুখ লাস্যকায়ৈ নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়। অর্থাৎ, আমি তাদের প্রণাম জানাই যারা একই শরীরে শিবা, অর্থাৎ সতী এবং শিব। সতী শিবের শক্তি এবং শিব সতীর আধার। সতী ছাড়া শিব সবের সমান, এবং শিব ছাড়া সতীর কোনো অস্তিত্ব নেই। বলো হর হর মহাদেব।